আচ্ছা, কেউ কোথাও না বুঝলে অবশ্যই সাথে সাথে জিজ্ঞেস করবা। আর যা যা এখানে লিখবো সবই খাতায় ঠিক মতো লিখবা। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। আচ্ছা, তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস এই চ্যাপ্টারটার নাম শুনেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখানে তোমার ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো শিখে আসছি ফার্স্ট পেপারে, সেইগুলোর জাস্ট ইনভার্সগুলো শিখবো। ইনভার্সগুলো মানে হচ্ছে মানে আমরা আগে যেমন ধরো সাইন 30 করলে হচ্ছে হাফ পেতাম, তো আমরা এখন এমন একটা ফাংশন বানাবো যেটাই হচ্ছে আমি যদি হাফ ইনপুট দিই তখন হচ্ছে আমি 30 ডিগ্রি আউটপুট পাবো। ওকে, দ্যাট ইজ জাস্ট ইনভার্স ফাংশনের আইডিয়াটাই। যেমন আমরা হচ্ছে আগে দেখে আসছি যে সাইন যদি একটা ফাংশন হয়, ধরো সাইন এক্স, এটা যদি একটা ফাংশন হয়, তো সেখানে আমরা দেখে আসছি আমরা রেডিয়ানে যদি বলি, রেডিয়ানে বললে এখানে এক্স এর ভ্যালু তুমি যদি ধরো π/3 ইনপুট দাও, দ্যাট ইজ 60 ডিগ্রি যদি ইনপুট দাও, তখন দেখা যায় আউটপুট পাওয়া যায় হচ্ছে √3/2। ওকে, আর অন্যান্য অ্যাঙ্গেলের জন্য আমরা জানি যে এটার আউটপুট কত হবে। তো আমরা এখন এমন একটা ফাংশন বানাইতে চাই যেটা হচ্ছে যার নাম আমরা দিব সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে যে এটা ঠিক উল্টাটা, ইনভার্সটা আর কি। অ্যান্ড এইটাই আমি যদি এক্স এর ভ্যালু √3/2 ইনপুট দেই, আমি এক্সপেক্ট করব যে এখান থেকে আউটপুট আসবে তোমার π/3। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন প্রবলেম হচ্ছে যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন, দ্যাট ইজ তারা হচ্ছে একই ইনপুটের জন্য, মানে ডিফারেন্ট ইনপুটের জন্য দেখা যায় সেম আউটপুট দিয়ে থাকে অনেক কেসেই। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু আসতেছি, দাঁড়াও। হ্যাঁ, মাহির বলো কি কোশ্চেন? ভাই তোমার নেটের অবস্থা অনেক বাজে। হ্যাঁ, ওই আর একটা ডিভাইস থেকে নেট ইউজ করা হচ্ছিল তো ওইটা অফ করলাম। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এখানে আমাদের তোমার এমন একটা ফাংশন বিল্ড করতে চাই যেটা হচ্ছে এই সাইনের ইনভার্স ফাংশন, যাতে এই আউটপুটটা এখানে ইনপুট দিলে আমরা হচ্ছে এই ইনপুটটা এখানে আউটপুট হিসেবে পাই। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এখন আমাদের এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো সবাই হচ্ছে পিরিয়ডিক ফাংশনস মানে তারা একই মানে ডিফারেন্ট ভ্যালুর জন্য দেখা যায় একই ভ্যালু বারবার আউটপুট দেয়। ফর এক্সাম্পল, আমি যদি সাইন এক্স বের করি, সাইন ধরো π/6 বের করি, সেটা হচ্ছে হাফ। সাইন π/6 হচ্ছে হাফ। আর আমি যদি সাইন π/6 না করে আমি যদি π/6 + 2πও বের করি, তখনও দেখবো যে আমরা হাফ পাচ্ছি। রাইট, আমরা ট্রাই করে দেখতে পারি যে সাইন π/6 + 2π মানে হচ্ছে সাইন 30 + 360, এটাও যদি বের করি হাফ আসে। আর এটার রিজনটা বোঝা যায় যে এই ইনভার্স মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলা কেউই 1-1 ফাংশন না। কারণ আমরা যদি যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ আঁকি, এখানে ধরো সাইন এক্স এর গ্রাফই যদি আঁকি, সাইন এক্স এর গ্রাফ এরকম। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। সাইন এক্স এর এই গ্রাফটা সাজেস্ট করে কি, দেখো এটা 1-1 না। আমরা যদি এখানে এরকম একটা হরাইজন্টাল লাইন আঁকি, ওইটা হচ্ছে কি করতেছে এই ফাংশনটাকে মানে অনেক জায়গাতে ইন্টারসেক্ট করতেছে। ওকে, আর এইভাবেও বলতে পারো যে এখানে যেমন দেখো π/2-তে সাইনের ভ্যালু 1, তারপর এইখানে হচ্ছে π/2 + 2π, দ্যাট ইজ হচ্ছে 5π/2, সেখানেও এটার ভ্যালু 1। তারপর এটা হচ্ছে তোমার -3π/2-তেও এটার ভ্যালু 1, দ্যাট ইজ এটা বারবার তোমার দেখা যাচ্ছে যে এটার ভ্যালু বারবার 1 হচ্ছে। হ্যাঁ, তো এটা তো 1-1 ফাংশন না, তাহলে তো এটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করার কথা না, বিকজ আমরা শিখে আসছিলাম যে দ্য ইনভার্স ফাংশন এক্সিস্টস অনলি ইফ দ্য ফাংশন ইজ বাইজেক্টিভ, দ্যাট ইজ ওইটা যদি তোমার ইনজেক্টিভ অ্যান্ড সারজেক্টিভ দুইটাই হয়, দ্যাট ইজ 1-1 আর 1-2 দুইটাই হয়। এখন আমরা একটা চালাকি করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে তো অনেকগুলো ভ্যালুর জন্য তোমার সেম আউটপুট আসে। ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ক্যারেক্টারিস্টিক্স এরকম
যেমন সাইন হচ্ছে প্রত্যেক 2π বার পর পর একই ভ্যালু দেয়। এটা তুমি আর গ্রাফটা দেখলেই বুঝবা, কারণ এই গ্রাফটা দেখো রিপিটেটিভ। তুমি যদি এখানে গ্রাফটা দেখো তো গ্রাফটা কিন্তু এরকম, ফার্স্টে এরকম একটা সেগমেন্ট, দেন আবার ওই সেগমেন্টটাই এখানে রিপিট হয়েছে। আর এর জন্য সাইন ফাংশনের পিরিয়ড হচ্ছে 2π। আমরা যখন ফাংশন চ্যাপ্টারে পিরিয়ড জিনিসটা পড়বো ওইখানে দেখাবো যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটার পিরিয়ড হচ্ছে 2π। ওকে, দ্যাট ইজ এটা 2π পর পর সেম জিনিস রিপিট হয়, এর জন্য এটাকে পিরিয়ডিক ফাংশন বলে, আর এটার পিরিয়ড হচ্ছে 2π। ওকে, মানে যে কোনো সাইন থিটা আর যে কোনো সাইন থিটা প্লাস 2π আসলে সেম। সো এর জন্য এখানে ওর পিরিয়ডটা হচ্ছে 2π। সিমিলারলি কস ফাংশনের পিরিয়ডও 2π, মানে কস ধরো π/6 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে কস π/6 প্লাস 2π এর ভ্যালুও তোমার 3/2। ওকে, এটাও ওর পিরিয়ড। কস ফাংশনের গ্রাফটাও দেখতে এরকম, সাইন ফাংশনের মতোই অ্যাকচুয়ালি। তুমি এখন বুঝবা যে কজের গ্রাফটা কীরকম হবে। এগুলো আমরা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে ডিসকাস করি নাই, বিকজ তখন আমাদের ফাংশনের নলেজ কম ছিল। বাট চিন্তা করে দেখো, এখন তুমি কজ এক্সের গ্রাফটা গেস করতে পারবা। তুমি সাইন এক্সের গ্রাফ জানো, ওকে, ধরো সাইন এক্সের গ্রাফ তুমি এভাবে ম্যানুয়ালি আঁকছো। এখন কজ এক্সের গ্রাফ আঁকতে চাও। কজ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি সাইন এক্স প্লাস বা মাইনাস যেটাই দাও π/2। তাহলে দেখো এটা কি সাজেস্ট করে যে এক্স থেকে তুমি সামথিং মাইনাস করতেছো, দ্যাট মিনস এটা তার মানে রাইট শিফট হবে কতটুক, π/2 অ্যামাউন্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যখন এখানে এই কজ এক্সের গ্রাফ আঁকি ওইটা জাস্ট রাইট শিফটেড হয়। এখানে এটা দেখাই, এই হচ্ছে আমাদের সাইন এক্সের গ্রাফ, নর্মাল সাইন এক্সের গ্রাফ। এখন আমি এখানে কজ এক্সের গ্রাফ যদি আঁকতে চাই তাহলে আসলে এটাকে কিছুটা রাইট শিফট করতে হবে। আমি দেখাই রাইট শিফটটা ম্যানুয়ালি কতটুক হয়। এখানে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে π/2। সো দেখো এই যে ফার্স্টে হচ্ছে এটা সাইন এক্স, আমি এটাকে আস্তে আস্তে π/2 অ্যামাউন্ট রাইট শিফট করবো। আচ্ছা দাঁড়াও, এখানে ভুল করছি, সরি, x মাইনাস π/2 না, তো এটা হচ্ছে π/2 মাইনাস এক্স, বা x প্লাস π/2 দেই, সহজ রাখি, এটা একটু ভুল হয়েছিল, সরি, এটা হচ্ছে x প্লাস π/2। সো cos x ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন x প্লাস π/2, দ্যাট ইজ এটা লেফট শিফট হবে π/2 অ্যামাউন্ট। সো লেফট শিফটটা যদি করে দেখাই এখানে, যে আমাদের প্রথমে সাইন ফাংশন দেখতে এরকম, আমি ওইটাকে আস্তে আস্তে দেখো π/2 অ্যামাউন্ট লেফট শিফট করতেছি। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের cos x এর গ্রাফ। তুমি যদি এখানে cos x এর গ্রাফ আঁকো দেখবা যে ওইটা এরকম। ওকে, সো এখন আমরা cos x এর গ্রাফও চিনি। cos x এর গ্রাফ হচ্ছে এরকম। এটা হচ্ছে cos x এর গ্রাফ। দেখা যাচ্ছে যে এটাও 1 ফাংশন না, এটাও একটা পিরিয়ডিক ফাংশন, এটারও পিরিয়ড হচ্ছে 2π। ওকে, দ্যাট ইজ বারবার একই ভ্যালু দেয়। তো এখন এই পিরিয়ড নিয়ে আমরা পরে ডিসকাস করবো, এটা ওই ফাংশন চ্যাপ্টারেই আছে, কোন একটা ফাংশন পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড কীভাবে বের করে। বাট আমরা এখানে দেখতে চাচ্ছি যে যদি এগুলোর ইনভার্স ফাংশন বের করা না যায় তখন আমরা কিভাবে এই ইনভার্স ফাংশনগুলো লিখবো। ওকে, এখন কথা হচ্ছে আমার এতগুলো ভ্যালুর তো দরকার নেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সাইন ইনভার্স √3/2 কত, আমি কিন্তু অনেকগুলো অ্যান্সার দিতে পারি। আমি π/3 বলতে পারি, আমি π/3 প্লাস 2π বলতে পারি, আমি π/3 প্লাস 4π বলতে পারি, মানে আমি যে কোনো 2nπ প্লাস π/3 বলতে পারি এখানে। কথা হচ্ছে আমার এতগুলো অ্যান্সার দরকার নেই, আমি জাস্ট সবচেয়ে ছোট অ্যান্সারটা দিলেই আমি খুশি। এটা হচ্ছে আমার টার্গেট, যে আমার যে ইনভার্স ফাংশনটা সে জাস্ট একদম প্রাইমারি ভ্যালুটা দিলেই হয়েছে, অন্যান্য ভ্যালুগুলো আমার দরকার নেই। যেটা সবচেয়ে কমন ভ্যালু সেটাই আমি চাই। তো এর জন্য আমরা আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফাংশন সেইটার ইনভার্স ফাংশনটা যখন ডিফাইন করব সেইটার ডোমেইনটাকে একটু মানে চেঞ্জ করে দিব, মানে যাতে এটা একটা ফাংশনের মতো বিহেভ করে। মানে এখানে আমরা নিজেদের মতো করে এই ফাংশনটা ডিফাইন করব। সো এটা আমরা দেখি যে এটা কীরকম হবে। তো ফার্স্টে দাঁড়াও, এখানে হচ্ছে ফার্স্টে তোমরা একটু মনে করে দেখো যে আমরা কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন কীভাবে বের করতাম।
মানে গ্রাফিক্যালি আমরা গ্রাফ হিসেবে কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন কীভাবে ডিসাইড করতাম যে কীরকম হবে? কেউ একজন বলতে পারবা যে কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন কীভাবে বলতাম গ্রাফে? ধরো এই যে এটা হচ্ছে সাইন এক্স, এইটার আমি গ্রাফ, হ্যাঁ হ্যাঁ বলো। মিররটা নিব। হ্যাঁ, মিরর ইমেজটা নিব উইথ রেসপেক্ট টু কোন লাইন? এই y is equal, y equal to x। হ্যাঁ y is equal to x। তো এখানে আমরা এখন সাইন ইনভার্স এক্স ফাংশনটা নিজেরা ডিফাইন করব। দেখো এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। তো আমরা এখান থেকে ট্রাই করব সাইন ইনভার্স এক্স এর গ্রাফ আনার। আমরা জানি সাইন ইনভার্স এক্স ফাংশন না, এটা অ্যাকচুয়ালি একটা রিলেশন, বিকজ এটা ওয়ান ওয়ান ফাংশন না, সো এটার ইনভার্স ফাংশন নাই, বাট ইনভার্স অফ দিস ফাংশন দ্যাট ইজ একটা ইনভার্স রিলেশন ঠিকই এক্সিস্ট করে। আচ্ছা, এখানে আমরা এক কাজ করি, y ইজ ইকুয়াল টু এক্স লাইনটাও আমরা এখানে ড্রপ করে ফেলি। এখন আমরা ম্যানুয়ালি এখান থেকে ওই ফাংশনটা নিয়ে আসার ট্রাই করব, দেখি। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স, অ্যান্ড আমরা দেখি যে এটার রেসপেক্টে আমাদের সাইন এক্সের যদি রিফ্লেকশন নেই তখন সেইটার গ্রাফ কীরকম হয়। আচ্ছা, তো এটা আঁকা একটু ট্রিকি, বাট মানে বেশ ঝামেলার ফ্রি হ্যান্ডে আঁকা, বাট আমরা ট্রাই করতে পারি। এরকম কিছু একটা হবে। ওকে, এইদিকে যাবে, আবার এদিকেও এই সেম ভাবে আসবে। ওকে, সো এই টাইপের হবে আমাদের ইনভার্স, মানে সাইন ইনভার্সের গ্রাফটা। বাট এখান থেকে দেখেই বোঝা যায় সাইন ইনভার্স কোনো ফাংশন না, কারণ এই যে সাইন এক্সটা ওয়ান ওয়ান ছিল না, তার জন্য এই সাইন ইনভার্স এক্সটার চেহারা এমন হয়েছে, তুমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন আঁকো সেটা মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করে। তো এই জিনিসটা প্রিভেন্ট করা যায় কিভাবে, যে না আমার সাইন ইনভার্স একটা ফাংশন হিসেবে লাগবেই, তো আমি এটা প্রিভেন্ট করতে পারি কিভাবে? প্রিভেন্ট করতে পারি এভাবে, দেখো আমরা যদি পুরো সাইন ইনভার্সটাকে না আঁকি, আমরা জাস্ট দেখো এটাকে একটু চেঞ্জ করবো। আমরা দেখি যে এইখানে সাইন ইনভার্স এক্সের এই যে ভার্টিক্যাল লাইন আঁকলে যে দুইটা জায়গায় ইন্টারসেক্ট করে, এই ঝামেলাটা লাগছে কোন প্রশ্নটার জন্য? এটা হয়েছে এই যে তুমি যদি এইখান থেকে আঁকা বাদ দিয়ে দাও আর এইখান থেকে আঁকা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এই ঝামেলাটা আর থাকে না, রাইট? কারণ দেখো এখন এটা দুই জায়গায় ইন্টারসেক্ট করে না, জাস্ট এক জায়গায় ইন্টারসেক্ট করে। আমরা কি করতে পারি এখানে সাইন ইনভার্স এক্সের, দেখো পুরো ফাংশনটা আমাদের দরকার নাই, মানে ওইটা তো রিলেশন, অ্যাকচুয়ালি পুরোটা দরকার নেই, আমরা তার স্পেসিফিক একটা পোর্শন কাট করে রেখে দিছি যাতে এটা একটা ফাংশনের মতো হয়। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ডিফাইন করা সাইন ইনভার্স এক্স ফাংশন, যেটা অ্যাকচুয়ালি একটা রিলেশন, বাট আমরা ওইটাকে এমনভাবে মডিফাই করে কাট করে দিছি আমাদের মতো করে, মানে আমরা এটা রেঞ্জটাকে ফিক্স করে, মানে রেঞ্জটা স্পেসিফাই করে দিছি যে তুমি জাস্ট এর মধ্যে থেকে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যেই থাকবা, তাহলে ওইটা তখন একটা ফাংশন হয়ে যায়। ঠিক আছে, মানে এটা আমরা যাতে, মানে আমরা যাতে এটাকে ফাংশন বলতে পারি, তা সেই জন্য এই ফাংশনটাকে এইভাবে চেঞ্জ করে দিছি। তো এইটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্সের গ্রাফ। সো এটা আমি একটু দেখাই যে তুমি যদি ডেসমসের সাইন ইনভার্স এক্সের গ্রাফ আঁকো, ও কিন্তু ওই ফাংশন গ্রাফটাই আঁকবে। দেখো এই যে এখানে জাস্ট ওইটুকুই আঁকছে, যে কোনো গ্রাফ প্লটারে সাইন ইনভার্স এক্স বসাও। আর অ্যাকচুয়ালি এটাকে সাইন ইনভার্স এক্সও বলে না, দেখা যায় মডার্ন টেক্সট বুকগুলো এগুলোকে আর্ক সাইন বলে, আর্ক সাইন। তো এই ডেসমসের সাইন ইনভার্স আর আর্ক সাইন দুইটাই কারেক্ট। অনেকের একটা ভুল ধারণা হচ্ছে, আমি একসময় একটা স্টুডেন্টকে পড়াইতাম 2019-এর শুরুর দিকে, ও তখন ও হচ্ছে 19 ব্যাচের এইচএসসি, তো ওর টেস্ট পরীক্ষার পর ওকে পড়াইতাম। তো তখন ও আমাকে একদিন কোশ্চেন করছিল সাইন ইনভার্স এক্স মানে কি 1/sin x কিনা, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, বিকজ টেস্ট পরীক্ষা শেষ তখন যদি কেউ এরকম কোশ্চেন করে, সে অ্যাকচুয়ালি মানে কি অনেক ভুল ইনফরমেশন জেনে আসছে তার মানে এটা নিয়ে। অ্যান্ড সে এটা নিয়ে দেখা গেছে ডিফারেন্সিয়েশনের ম্যাথটা তো করতে পারতো, কিন্তু সে মনে করতো সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/sin x। আচ্ছা, সাইন ইনভার্স এক্স কিন্তু 1/sin x না। তো
তুমি যদি ওইভাবে ওইটাকে বলতে চাও, এটা সাইন এক্স হোল ইনভার্স লিখবা। সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে ইনভার্স ফাংশন, ওকে, বা এটাকে আর্ক সাইনও বলে। তো আর্ক সাইন বা সাইন ইনভার্স এক্স এর গ্রাফ তুমি যে কোনো গ্রাফ প্লটারে আঁকবা, দেখবা যে এরকম আসবে, যেটা আমরা বলে আসছি যে এখানে আমরা ওর রেঞ্জটাকে ফিক্স করে দিচ্ছি এমনভাবে যাতে ওর এটা ও আর ইনভার্স রিলেশন না হয়ে ইনভার্স ফাংশন হয়ে যায়। বাট তুমি যদি যে সাইন এক্সের রিফ্লেকশনটাকে আঁকো, সেটাও এখানে আঁকা যায়। সাইন এক্সের রিফ্লেকশন আঁকার মানে ওয়ে হচ্ছে তুমি এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই এর গ্রাফ আঁকবা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার রিফ্লেকশনটা। তো এইটাকে আমরা এমনভাবে কাট অফ করব, এখানে যে ব্র্যাকেটে লিখে দিব যে ওয়াই এর ভ্যালু আমরা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমরা তোমার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে রাখবো। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1 না, সরি, হচ্ছে -π/2 থেকে +π/2 এর মধ্যে রাখবো। ওকে, আমরা এখানে রেঞ্জটা স্পেসিফাই করে দিচ্ছি যে এই ফাংশনটার রেঞ্জ -π/2 থেকে +π/2। মানে আমরা যখন সাইন ইনভার্সের ভিতরে কোনো একটা জিনিস ইনপুট দিব, আমি আউটপুট হিসেবে অনেকগুলো অ্যাঙ্গেল চাই না, আমি আউটপুট হিসেবে জাস্ট একটাই অ্যাঙ্গেল চাই, যেটা হচ্ছে -π/2 থেকে +π/2 এর মধ্যে হবে। কিন্তু অ্যাকচুয়াল এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই গ্রাফটা দেখতে এই যে এরকম, যেটা ওই যে আমরা রিফ্লেকশনের কথা বলছিলাম। ওকে, তো আমরা এখন এখান থেকে এই সাইন ইনভার্স এক্সের ডোমেইন রেঞ্জগুলো লিখে ফেলি। ফার্স্ট অফ অল লিখবো সাইন এক্সের ডোমেইন। সাইন এক্স যদি আমাদের এফ অফ এক্স হয়, এটার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বারস। আমি এটার ভিতর যে কোনো রিয়েল নাম্বার ইনপুট দিতে পারি। আর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, এটা সবাই জানো। -1 থেকে 1 হচ্ছে সাইন ইনভার্স এক্সের রেঞ্জ। এখন ইনভার্স ফাংশনের ডোমেইন কী হবে? ইনভার্স ফাংশন আমরা ডিফাইন করছি এফ ইনভার্স এক্স, which is f inverse x, which is sin inverse x, and এটা কিন্তু আমাদের নিজস্ব জোর করে বানানো ফাংশন। তো এটার ডোমেইন কি হবে? ডোমেইন আমরা বলছি যে এটার ডোমেইন হচ্ছে এটার রেঞ্জ, এটুক তো আমরা বুঝি। ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে আমাদের মেইন ফাংশনের রেঞ্জ, which is -1 to 1, বাট ইনভার্স ফাংশনটার রেঞ্জটা আমাদের নিজেদের স্পেসিফাই করা, সেটা হচ্ছে -π/2 থেকে +π/2। এই রেঞ্জের মধ্যে এটা ফাংশনের মতো এটা ফাংশন থাকে আর কি। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এখানে তুমি কিন্তু বলতে পারবা না যে এটার রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, ওকে? আচ্ছা, মানে এই ফাংশনটা আমাদের ডিফাইন করা, ক্লিয়ার? সো এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডোমেইন রেঞ্জ। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্ড দেখা যায় অনেকে মুখস্থ রাখে এগুলো, বাট মুখস্থ রাখার দরকার নেই। আমি বলবো যে এটা তুমি একটু গ্রাফ ড্র করলেই বুঝবা। আচ্ছা, সিমিলারলি আমরা কজ ইনভার্স এক্সেরটাও দেখি। কজ ইনভার্স এক্সের গ্রাফ, কজ ইনভার্স এক্সের ডোমেইন রেঞ্জ, তারপরে আমরা সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স এগুলোর ফর্মুলাতে চলে আসবো। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এফ অফ এক্স যদি কজ এক্স হয়, ওকে, তাহলে এফ অফ এক্স যদি কজ এক্স হয় তাহলে হচ্ছে তোমার এটার ডোমেইন হচ্ছে অ্যাগেন অল রিয়েল নাম্বারস অর -∞ to +∞, আর এটার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। এটার গ্রাফ কিরকম? এটার গ্রাফ হচ্ছে দেখতে এরকম, সাইন এক্স লেফট শিফটেড বাই π/2 অ্যামাউন্ট, হচ্ছে কজ এক্স। গ্রাফ দেখেও আমরা ডোমেইন রেঞ্জ বুঝি যে এখানে ডোমেইনের রেঞ্জ কত। গ্রাফে দেখবা যে ওয়াই এর ভ্যালুগুলো কতর মধ্যে আছে, আর গ্রাফে দেখবা এক্স এর ভ্যালুগুলো কতর মধ্যে আছে। এখানে দেখা যায় এক্স এর ভ্যালু সব ভ্যালুই নিতেছে, সো এক্স হচ্ছে -∞ to +∞, আর ওয়াই হচ্ছে দেখো -1 থেকে 1 এর মধ্যেই থাকতেছে, সো এটা হচ্ছে -1 থেকে 1। আচ্ছা, এবার এটার যে ইনভার্স ফাংশন এফ ইনভার্স এক্স, which is cos ইনভার্স এক্স, এটার ডোমেইনটা কি হবে? ডোমেইনটা আগেই বলা যায়, ডোমেইনটা হচ্ছে -1 থেকে 1। আর এটার রেঞ্জ কি হবে? রেঞ্জটা কিন্তু আমাদের ডিফাইন করা হবে, আমরা এমনভাবে ডিফাইন করব যাতে এটা ফাংশন হয়।
আচ্ছা, সো এইখানে এটার আগে রিফ্লেকশন নেই y ইজ ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে। রিফ্লেকশন ডেসমসে নেওয়ার একটা সহজ ওয়ে হচ্ছে তুমি এক্স আর ওয়াইকে রিপ্লেস করে দিবা। কেন একটু চিন্তা করো, মানে আসলে রিফ্লেকশন নেওয়ার আইডিয়াটাই হচ্ছে এটা যে ওয়াই আর এক্স রিপ্লেস হবে। কেন? কারণ দেখো রিফ্লেকশন নেওয়া মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে তুমি 90 ডিগ্রি ঘুরাই দিবা। ওকে, মানে হচ্ছে যে তোমার তোমার এইখানে যে মানে এক্স এর জন্য যে ইনপুট মানে এক্স ইনপুটের জন্য যে আউটপুট ওয়াইগুলো আসতো, এখন সেই ওয়াই তোমার ওয়াই আউটপুট মানে সেই এক্স ইনপুটগুলো এখন কিন্তু ওয়াই অ্যাক্সিসে বসবে, রাইট? মানে এটাই কিন্তু আইডিয়া যে আগে হচ্ছে আমরা তোমার এক্স ইনপুট দিয়ে যে ওয়াইগুলো পেতাম সেইগুলো এখন ইনপুট দিতে চাই। তো ইনপুট দিতে হইলে সেইগুলো এক্স অ্যাক্সিসে রাখবো আর আউটপুটগুলো এখন তোমার এই ওয়াই অ্যাক্সিস বরাবর বসাবো। মানে এটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমি করেই দেখাই। যেটা হচ্ছে জাস্ট আমাদের মেইন ফাংশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স, আর আমাদের ইনভার্স রিলেশনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কজ ওয়াই। ঠিক আছে, সেখানে আমরা এই যে রিফ্লেকশন নিছি, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার আমাদের অরিজিনাল এক্স ইজ ইকুয়াল টু কজ ওয়াই, বাট এটাকে এখন কাট করব। তো তোমরা আমাকে বলবা এটাকে কোন জায়গা দিয়ে কাট করা উচিত। এই দুটো আমি হাইড করে দিই। তো এটা যাতে ওয়ান ফাংশন, মানে এটা যাতে ফাংশন হয়, এটা তো ফাংশনই না, এটা যাতে একটা ফাংশনে কনভার্ট হতে পারে, তার জন্য আমি এটাকে মানে এখানে দেখা যাবে যে এখানে এরকম ভার্টিক্যাল লাইন আঁকলে এটা মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করতেছে। তো আমাকে বলো যে এটাকে কোথা থেকে কোন পর্যন্ত রাখা উচিত, সব ভ্যালুগুলো যাতে মানে আমরা স্টিল চাই, মানে ইচ্ছা মতো কেটে দিলেই হবে না, আমরা স্টিল চাই যে -1 থেকে 1 মধ্যে যত ভ্যালু আছে সবার জন্য কাজ করুক। কিন্তু আবার এটা যে ফাংশনই হবে না, মানে একটা ইনপুটের জন্য মাল্টিপল আউটপুট দিবে, সেটাও চাই না। তো এটাকে কীভাবে কাটা উচিত এটা আমি বলি যে এখানে তোমার এটা আমরা কীভাবে কাটতে পারি। আমরা যদি এটাকে দেখো এখানে আমরা -1 থেকে 1 মধ্যে সবগুলো ভ্যালুতে আউটপুট চাই। তো -1 প্রবাবলি এই জায়গায় আর 1 হচ্ছে এখানে। তো আমরা যদি দেখো এই জায়গা থেকে এটা কিন্তু রিপিট হওয়া শুরু করছে, রাইট? তো আমরা উপরে আচ্ছা একটু দাঁড়াও, তো আমরা যদি এই যে উপর থেকে এই পোর্শনটা বাদ দিয়ে দিই আর নিচে দেখা যায় যে এইখান থেকে রিপিট হওয়া শুরু করছে, সো নিচের এই পুরো পোর্শনটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাওয়ার কথা। দ্যাট ইজ এরকম, আমরা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 0 থেকে এখানে এই যে ওয়াইয়ের ভ্যালু 0 থেকে শুরু করব, আর এটা হচ্ছে আমরা পাইতে গিয়ে স্টপ করব। ওকে, আমরা অন্যভাবেও চাইলে পারতাম। আমরা যদি এটাকে চিন্তা করে দেখি যে এটা অন্য কিভাবে করা যায়। এইখানে তো রিপিট, এটা নেওয়া যাবে না। আমরা চাইলে এই জায়গা থেকে এইখানে নিতে পারতাম, দ্যাট ইজ মাইনাসগুলা। বাট ইউজুয়ালি তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যখন কজ ইনভার্স সামথিং বের করো ক্যালকুলেটারে, ধরো কজ ইনভার্স হাফ, তুমি কি মাইনাস ভ্যালু পাও? ও কিন্তু তোমাকে পজিটিভ একটা ভ্যালু দেয়, সেটা কিন্তু 0 থেকে 180 মধ্যে। তুমি দেখো কজ ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে 0, কজ ইনভার্স -1 এর ভ্যালু হচ্ছে 180। সো ওর রেঞ্জটা কিন্তু 0 থেকে 180। আমরাও কিন্তু সেম কাজ করতে পারি, ঠিক আছে? আমরা এমন একটা ফাংশন বের করব যেটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 180 বা 0 থেকে পাই। তো এর জন্যই আমরা এটাকে এইভাবে ডিফাইন করলাম। এইটা হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স এর গ্রাফ। এই হচ্ছে কজ ইনভার্স এক্স। তুমি ডেসমসে যদি কজ ইনভার্স এক্স আঁকতে বলো, ও এইটাই আঁকবে। দেখো সেম জিনিসটাই ড্র করছে। আচ্ছা, এখন লাস্ট ওয়ান, এটার পরে আমরা ফর্মুলাগুলোতে যাব। আর আইডিয়াটা তো বুঝছো, এটা খুবই সহজ আইডিয়া যে জাস্ট কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের আউটপুটটা ইনপুট দিলেই ওই অ্যাঙ্গেলটা পাওয়া যায় আর কি। এখন এটা রেঞ্জটা বলি, রেঞ্জটা হচ্ছে আমাদের ডিফাইন করা 0 থেকে পাই। এটা হচ্ছে পাই এই জায়গাটা, আর এটা হচ্ছে 0। রেঞ্জ হচ্ছে 0 to পাই।
আর লাস্ট ওয়ান টেনেরটা একটু কমপ্লেক্স, আমরা টেনেরটা রিফ্লেকশন নেওয়াটা অ্যাকচুয়ালি বেশ ঝামেলার, তো এটা আমরা ডিরেক্টলি ডেসমস থেকে ড্র করে দিব। আর টেনের ডোমেইন রেঞ্জটা আমরা বের করব। টেন ফাংশনের ডোমেইন হচ্ছে তোমার অল রিয়েল নাম্বার, টেন ফাংশনের রেঞ্জও হচ্ছে অল রিয়েল নাম্বার। ডোমেইন অফ দিস ফাংশন হচ্ছে অল রিয়েল নাম্বারস, আর এখানে রেঞ্জও হচ্ছে অল রিয়েল নাম্বারস। টেন ফাংশন যে কোনো আউটপুটই দিতে পারে। আর ট্যান ইনভার্সটাও অনেকটা সেম, ট্যান ইনভার্স ফাংশন যেটা বা আর্ক10, তার ডোমেইন হচ্ছে এখানে অল রিয়েল নাম্বার, বুঝতেই পারতেছো। আচ্ছা, অল রিয়েল নাম্বার কিনা এটা আমি ঠিক শিওর না, এটা গ্রাফ ড্র করলে বুঝবো। তো গ্রাফটা ড্র করি। আচ্ছা হ্যাঁ, এটা ডোমেইন অল রিয়েল নাম্বার, সরি এটা ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। রেঞ্জটা আমি শিওর না, এটা গ্রাফ ড্র করলে আমি বুঝতে পারবো যে এটার আমি কত থেকে কত মধ্যে রাখলে ওইটা একটা ফাংশনের মতো বিহেভ করবে। তো এখানে দেখো ফার্স্ট আমরা 10x এর গ্রাফ আঁকি, y is equal to 10x। 10x এর গ্রাফ খুবই পিকুলিয়ার, আর এইটার তুমি যদি রিফ্লেকশন নাও এই y is equal to x এর রেসপেক্টে সবার, এখানে অনেকগুলো আছে এরকম, সবার যদি রিফ্লেকশন নাও সেটা দেখতে হবে এরকম x is equal to 10y, এটা হচ্ছে রিফ্লেকশন। আমরা অরিজিনাল ফাংশন আর লাইনটা মুছে দিই। এখন এইখানে দেখো তোমার সেম জিনিস রিপিট হচ্ছে কোথায়, এই যে সেগমেন্টগুলো দেখতেছে এইটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে, বাট আমার এতগুলো দরকার নেই, আমি জাস্ট একটা চাই, যে কোনো একটা থাকলেই হইতো। তো সেই একটা আনা যায় কিভাবে, এখানে একটু জুম যদি করি দেখা যায় ওই একটা আসতেছে হচ্ছে মানে ওই একটা আসবে হচ্ছে এই জায়গাগুলাই। ওকে, তো এইটার মানে এই ভ্যালুগুলা আমরা কিভাবে দূর করতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। মানে এই যে উপরের যত সেগমেন্ট দেখতেছো এগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি। তো আমরা রিমুভ করার একটা আইডিয়া যদি চিন্তা করি যে এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তোমার কাইন্ড অফ, এখানে আমরা মানে গ্রাফ দেখে অ্যাকচুয়ালি বোঝা একটু টাফ, আমি একটু সহজভাবে বলি। এখানে তুমি ওই যে ট্রিগোনোমেট্রি বেসিক কিছু জিনিস মনে করে দেখো, ট্রিগোনোমেট্রি ট্যানের ভ্যালু হচ্ছে এইখানে পজিটিভ হইতো আর এই জায়গায় পজিটিভ হইতো, এইখানে নেগেটিভ এইখানে নেগেটিভ, রাইট? এটা সবার মনে থাকার কথা। তার মানে আমরা যদি জাস্ট আমাদের এই ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে অথবা ফোর্থ আর ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকি তাহলেই সবগুলো ভ্যালুকে কাউন্টে নেওয়া হয়। কিন্তু আমি যদি দেখো এখান থেকে এই পর্যন্ত চলে আসি তাহলে এইখানে প্লাস ভ্যালুগুলো এইখানে আবার রিপিট হয়, আমার তো এটা দরকার নেই, রাইট? সো মেইন কথা হচ্ছে যে আমরা যদি অ্যাঙ্গেলগুলা মানে এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তো অ্যাঙ্গেল আউটপুট দেয়, রাইট? আমরা যদি অ্যাঙ্গেলগুলোকে এই অ্যাঙ্গেলগুলোকে হচ্ছে 0 থেকে পাইয়ের মধ্যে রাখি তাহলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? সো এখানে আমরা এইটার তোমার ওই রেঞ্জটা যদি স্পেসিফাই করি যে এটা হচ্ছে 0 থেকে পাইয়ের মধ্যে, তাহলে দেখবো এটা কাজ করবে। ওকে, তাহলে দেখো যে এটা এখন এমন একটা 0 থেকে মাইনাস 0 থেকে পাই, তাহলে দেখো এটা তখন এমন একটা সেগমেন্ট তোমাকে আউটপুট দিছে যেটা একটা ফাংশন। মানে এখানে তুমি যদি ভার্টিক্যাল লাইন আঁকো এটা মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করে না, তুমি বলতে পারো কেন, এই যে এই জায়গায় তো 2 জায়গায় ইন্টারসেক্ট করবে, বাট এই জায়গায় আসলে একটা ডিসকন্টিনিউটি, মানে এইখানে তোমার সাধারণ মানে এখানে একটা ডিসকন্টিনিউটি থাকে। আমরা এটা যদি ড্র করতে চাই তাহলে এটা হচ্ছে 0 থেকে জাস্ট পাই হবে, ঠিক আছে? 0 থেকে পাই মানে পাইয়ের সমান না, যে দেখো পাইতে এটা আসলে কোনো ভ্যালু দিবে না। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি এইখানে tan 0 ভ্যালু যেমন 0 পাও, সো এইখান থেকে স্টার্ট করবা, স্টার্ট করে এখানে নেগেটিভ ভ্যালুগুলো পাইতেছো, বাট পাইতে কখনো যাবা না, পাইতে গেলে তো তুমি আবার 0 পাবা, তখন তো এটা আবার ফাংশন হবে না। সো তুমি যেটা করবা রেঞ্জটা 0 থেকে স্টার্ট করে পাইয়ের আগ পর্যন্ত যাবা, অথবা এটার একটা অল্টারনেটিভ রেঞ্জ আছে, সেটা হচ্ছে তুমি -π/2 থেকে স্টার্ট করে, বাট -π/2 এর সমান নিবা না, -π/2 থেকে স্টার্ট করবা। ওকে, -π/2 থেকে স্টার্ট করবা আর তুমি এটা হচ্ছে +π/2 পর্যন্ত যাবা।
কিন্তু প্লাস পাই বাই টু এর সমানও আবার হওয়া যাবে না, কারণ টেন মাইনাস পাই বাই টু বা টেন প্লাস পাই বাই টু এগুলো সবই আনডিফাইন্ড। তোমার যদি মনে থাকে ওইগুলো কিন্তু ম্যাথ এরর আসে, রাইট? এখন আমি শিওর না ডেসমস কোনটাকে দেখাই। আমি যদি এখানে ডেসমসের ট্যান ইনভার্স এক্স এর গ্রাফ আঁকি, আমার মনে হয় মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টুই দেখানোর কথা। দেখি কোনটা দেয়। হ্যাঁ, ওরা কিন্তু এই যে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর গ্রাফটাকে, দ্যাট ইজ যে আমরা যেটা করছিলাম সেটার ওই ওয়াই এর ভ্যালুটা যদি আমি মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে রাখি, দেখো মাইনাস, ইনফ্যাক্ট ওইটা কিন্তু দেখতেও সুন্দর, তাই না? এটা দেখতে একটু বেখাপ্পা লাগতেছে না যে এখানে দুইটি উপরে কীরকম জানি লাগতেছে, মানে ব্যাপারটা কন্টিনিউয়াস না, মানে গ্রাফটা দেখতে কন্টিনিউয়াস না, যদি আসলেও কন্টিনিউয়াস না, বাট স্টিল গ্রাফটা দেখতে কেমন, তাই না? সেইটাকে আমরা যেটা করবো যে এটাকে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে নেব, তাহলে এটা সমান হবে না। অ্যাকচুয়ালি এটা সমান হলে তো তোমার ডিসকন্টিনিউটি পেতে, সো এরকম হবে। এটা দেখতে সুন্দর, সেইটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্সের গ্রাফ। এটা একটু মনে রাখবা, পরীক্ষা আসলে অবশ্যই এটাই দিবা, মানে পরীক্ষা যদি তোমার এমসিকিউতে আসে কোনটা ট্যান ইনভার্স এক্স গ্রাফ। ওকে, আমরা নিচি হচ্ছে তোমার মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটা দরকার নেই। ওকে, সো এই হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর গ্রাফ। সো আমরা তিন ধরনের ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ দেখলাম। কট ইনভার্সের গুলা কিরকম হবে বা কোসেক ইনভার্স, সেক ইনভার্স, ওইগুলো দরকার নাই, তুমি ডেসমসে এঁকে দেখতে পারো বা নিজেরা ট্রাই করতে পারো, ওইগুলো একটু টাফ, বাট আমাদের এই তিনটার ইনভার্স ফাংশনের গ্রাফই দরকার ছিল। আচ্ছা, যা যা পড়াইছি, কারো কোনো কোশ্চেন আছে এখানে? এই পর্যন্ত যা যা দেখাইলাম? ওকে, সো এখন হচ্ছে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর যে ফর্মুলাগুলো আছে সেইগুলো শিখবো। ওইগুলোই আমাদের মেইনলি লাগবে ক্যালকুলাস পড়ার ক্ষেত্রে বা এই চ্যাপ্টারে ম্যাথ করার ক্ষেত্রে। এই চ্যাপ্টারের ম্যাথগুলোও খুবই সহজ। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট টাইপের ইনভার্স ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাদের গ্রাফ শিখে আসছি অ্যান্ড তাদের ডোমেইন রেঞ্জ শিখে আসছে, যেগুলো এমসিকিউতে খুবই আসে। আর ওইগুলো ওই বই, তোমাদের বইতেও দেওয়া আছে, তুমি বই থেকেও চাইলে দেখতে পারো। আর ভালো হয় যে এগুলো একটা টেবিল বানায় ফেলবে, কোনটার ডোমেইন রেঞ্জ কত। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে মেইন ডিসকাশনগুলো সেটা স্টার্ট করবো। দ্যাট ইজ আমরা ডিফারেন্ট ফর্মুলা শিখবো, আর সেগুলো দিয়ে কীভাবে ম্যাথ করে সেটা শিখবো। সো এখানে অনেকগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মনে রাখা খুব সহজ, আর ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি ভুলে গেলেও তুমি খুব দ্রুত বের করে ফেলতে পারবা। হ্যাঁ মাহির বলো। কজ ইনভার্সেরটা একটু যাওয়া। ঠিক আছে। ওকে, এখন আমরা এইখান থেকে তোমার ডিফারেন্ট ফর্মুলা শিখবো, আর এই ফর্মুলাগুলো তুমি যদি ভুলেও যাও কোনো সমস্যা নেই, আবার বের করে ফেলতে পারবা। আচ্ছা, একদম শুরুতে হচ্ছে আমরা এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেফিনেশনটা দেখি। ডেফিনেশন হচ্ছে যে y ইজ ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, দেন এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। আবার y ইজ ইকুয়াল টু যদি কজ এক্স হয়, দেন এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ওয়াই। অ্যান্ড y ইজ ইকুয়াল টু যদি ট্যান এক্স হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। এটা তো আমরা জানি সবাই, এটাই হচ্ছে ইনভার্সের ডেফিনেশন। আচ্ছা, এখন এখানে সবচেয়ে বেসিক বা সবচেয়ে ইজি ফর্মুলা শিখব, সেটা হচ্ছে যে তুমি যদি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স অ্যাড করো, তাহলে তুমি পাই বাই টু পাবা। সো আমরা প্রত্যেকটা ফর্মুলা প্রুফ সহই দেখব, কারণ এই প্রুফগুলো পরীক্ষায় আসে। ওকে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টারে যত প্রুফ আছে প্রত্যেকটা দেখবা এক্সারসাইজের ম্যাথ হিসেবেও দেওয়া ম্যাক্সিমাম। সো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা কীভাবে পাই বাই টু হলো, আমরা এটা একটু তোমার ক্যালকুলেটারে ট্রাই করতে পারি। ধরো এটা আমি রেডিয়ান মোডে নেই, তো সাইন ইনভার্স ধরো এক্সের একটা ভ্যালু হচ্ছে ধরো হাফ, আর এক্সের ভ্যালু তো আমি -1 থেকে +1 মধ্যে দিতে পারবো, রাইট? এর বাইরে কিছু দিলে এটা কাজ করবে না, তুমি ক্যালকুলেটারে দিলে দেখবে ম্যাথ এরর আসবে।
আর কজ ইনভার্স 0.5 দিলাম, দেখো π/2 আসছে, মানে সাইন ইনভার্স হাফ হচ্ছে π/6, কজ ইনভার্স হাফ হচ্ছে π/3, দুটো অ্যাড করলে π/2 মানে 90 ডিগ্রি। তো কেন এটা কেন কাজ করে, তো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি দেখো, মানে এই যে প্রুফের টেকনিকটা এটাই তোমাকে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ করার আইডিয়া বুঝাই দিবে। তো আমরা এটা অনেকভাবে প্রুফ করতে পারি। একটা অ্যাপ্রোচ হতে পারে এরকম যে সাইন ইনভার্স এক্স আমি অ্যাজিউম করলাম যে এটা হচ্ছে ওয়াই, বা এটা হচ্ছে ধরো এম, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। ওকে, সো এখান থেকে কি বলা যায়, এক্স ইজ ইকুয়াল টু সাইন এম, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন। আবার সিমিলারলি আমি কজ ইনভার্স এক্সকেও এরকম অ্যাজিউম করতে পারি, কজ ইনভার্স এক্স এটা ইজ ইকুয়াল টু আমি ধরলাম এন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কজ এন, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কজ এন। বাট একটা জিনিস চিন্তা করো, এইটা আর এটা কিন্তু সমান, সো সাইন এম ইজ ইকুয়াল টু কজ এন। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো সাইন এম ইজ ইকুয়াল টু কত লেখা যায়, সাইন এম ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন এন মাইনাস π/2, রাইট? এখন এখানে এন তোমার মাইনাস, সরি এন মাইনাস না, এটা হচ্ছে প্লাস, আবারও সেম ভুল করছি, এটা হচ্ছে সাইন এন প্লাস π/2 এটা লেখা যায়, অথবা এইভাবে লেখা যায় সাইন π/2 মাইনাস এন, দুটোই আসলে একই। ওকে, এখন দেখো আমি এই সাইন এমকে যদি এভাবে লিখি, এখন এখান থেকে আমরা কোনটাকে অ্যালাউ করতে পারবো, মানে কোন ভ্যালুটা নিব, তাহলে চিন্তা করে দেখো তুমি যদি এইটাতে যাও, আমরা যখন এই যে সাইন ইনভার্স এক্স ফাংশনটাকে ডিফাইন করছিলাম তখন তোমার মনে থাকার কথা যে এটা রেঞ্জটা আমরা কিন্তু স্পেসিফাই করছিলাম কত থেকে কত, সাইন ইনভার্স এক্সের রেঞ্জ ছিল হচ্ছে মাইনাস π/2 থেকে প্লাস π/2। আমরা যদি একটু দেখে আসি যে এখানে সাইন ইনভার্স এক্সের রেঞ্জ ছিল হচ্ছে মাইনাস π/2 থেকে প্লাস π/2। তো একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি এই এনের সাথে π/2 অ্যাড করো তখন কিন্তু তুমি π/2 এর বাইরে চলে যাবা, তাহলে এইটা না নেওয়াটা মানে এখানে আমাদের নেওয়া উচিত না, যদিও এটা কজ এন এর সমান, বাট এটা আমরা নিব না, কারণ তখন এন প্লাস সামথিং যখন আসবে তখন এম এর ভ্যালু কিন্তু মানে এম ইজ ইকুয়াল টু এন প্লাস π/2 হবে, রাইট? এম এর ভ্যালু কিন্তু π/2 থেকে বড় হয়ে যাবে, দ্যাট ইজ তুমি কিন্তু সাইন ইনভার্স এক্সের রেঞ্জের বাইরে চলে যাবে। এম কিন্তু আসলে একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের আউটপুট, মানে রেঞ্জের মধ্যে থাকতে হবে এটাকে, সেটা কিন্তু নেওয়াটা ঠিক না। সেখানে এম ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, এইটা নিব π/2 মাইনাস এন, অ্যান্ড দেন দেখো এখান থেকে কি আসে, এম প্লাস এন ইজ ইকুয়াল টু π/2, অর এম হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স আর এন হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স, এই দুটো অ্যাড করে আমরা কি পাইছি π/2। মানে আমরা এখানে সবসময় 90 ডিগ্রির মধ্যে থাকতে চাই, -90 থেকে +90, এর বাইরে যাইতে চাই না, কারণ আমরা আমাদের ফাংশনগুলো ওইভাবে ডিফাইন করা। ওকে, সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফার্স্ট ফর্মুলা, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। তো সিমিলারলি আরও কয়েকটা ফর্মুলা তুমি নিজেই প্রুফ করতে পারবা, আমি ওগুলো লিখে দিব, প্রুফগুলো বাসায় নিজেরা করবা, অবশ্যই করবা, কারণ এগুলো কিন্তু ক্রিয়েটিভের এতে দেয়। তো এর পরেরটা হচ্ছে এরকম যে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, একদম সেম টাইপের প্রুফ, একইভাবে করবা আর এটা মুখস্থও রাখবা। অ্যান্ড একইভাবে sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স, এটাও π/2। আচ্ছা, ক্যালকুলেটরের sec ইনভার্স কীভাবে আনে, এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, তাই না? মানে ক্যালকুলেটারে আমি cot ইনভার্স sec ইনভার্স cosec ইনভার্স কেমনে আনবো, এটা তো এখানে দেওয়া নেই। তো ওইটার জন্য আমরা এখন আরেকটা ফর্মুলা শিখব। সেই ফর্মুলাটা হচ্ছে যে আমরা যেমন জানি যে তোমার cosec এক্স হচ্ছে 1/sin x, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে cosec ইনভার্স এক্স হচ্ছে 1/sin ইনভার্স এক্স না, এটা হচ্ছে sin ইনভার্স 1/x, মানে ভিতরের ইনপুটটা উল্টায় যাবে। ওকে, আবার একইভাবে তুমি এটাও বলতে পারবা যে cot x যেমন
1/tan x, সিমিলারলি cot ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 1/x। আর sec x যেমন 1/cos x, একইভাবে sec ইনভার্স x হচ্ছে cos ইনভার্স 1/x। কেন? সেটার জন্য আমরা দেখি যে কোসেক ইনভার্স x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x। তো এটার জন্য আমরা একটা ট্রায়াঙ্গেলের হেল্প নিব, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, কোসেক ইনভার্স x এটা কি বোঝায়? কোসেক ইনভার্স x কি আসলে একটা অ্যাঙ্গেল, রাইট? আমরা অ্যাজিউম করলাম ওই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কোসেক ইনভার্স x হচ্ছে একটা অ্যাঙ্গেল, রাইট? আমরা সব ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনেই একটা অ্যাঙ্গেল আউটপুট পাই। তো আমি ধরলাম সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের সেই থিটা। এখন দেখো, কোসেক ইনভার্স অফ x, আমরা ইনভার্স ফাংশনে আউটপুট পাই হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর ইনভার্স ফাংশনে আমরা ইনপুট হিসেবে কি দেই? একটা রেশিও, রাইট? আমরা যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশনে ইনপুট দিই একটা অ্যাঙ্গেল, আউটপুট পাই তার করেসপন্ডিং কোনো একটা রেশিও। ওই ফাংশনটা যেরকম তার উপর বেস করে একটা রেশিও পাই, হাইট বাই হাইপোটেনাস বা হাইপোটেনাস বাই বেস বা বেস বাই হাইপোটেনাস, যে কোনো একটা। আর এখানে কিন্তু উল্টা, এখানে আমরা ইনপুট দিই একটা রেশিও আর আউটপুট পাই হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা, এখন আমাকে বলো কোসেক ইনভার্সে আমরা কোন রেশিওটা ইনপুট দিই? আমি একজনকে জিজ্ঞেস করি, আবির বলো তো যে এখানে আমরা কোসেক ইনভার্স এক্সে কোন রেশিওটা ইনপুট দিই ট্রায়াঙ্গেলের? hypotenuse by perpendicular. হ্যাঁ, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। তার মানে এই যে এক্স দেখতেছো, এক্স হচ্ছে কি আসলে x/1। কোসেক ইনভার্স এক্সকে আমরা কীভাবে লিখতে পারি? x/1। মানে এইটা হচ্ছে তার হাইপোটেনাস, এইটা হচ্ছে তার হাইট বা পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এইটা এক্স, এইটা 1। তাহলে এইটা কত? পিথাগোরাস √x² - 1। এই একটা ডায়াগ্রাম দিয়ে দেখো আমরা এখন অনেকগুলো ফর্মুলা বের করতে পারবো। তো এই ডায়াগ্রামটা থেকে আমরা তাহলে কি বলতে পারি? এইখানে তোমার থিটা ইজ ইকুয়াল টু কত? কোসেক ইনভার্স হইলে এক্স, ঠিক আছে, বাট থিটাকে তো আমি কোসেক ইনভার্স না ইউজ করে সাইন ইনভার্স দিয়েও বের করতে পারতাম। তো থিটা ইজ ইকুয়াল টু, যদি সাইন ইনভার্স দিয়ে বের করতে চাই, সাইন ইনভার্সের মধ্যে তোমার রেশিওটা কী হওয়া উচিত? হাইট বাই হাইপোটেনাস। এখানে হাইট হচ্ছে 1, হাইপোটেনাস হচ্ছে এক্স, সো এটা হচ্ছে 1/x। আচ্ছা, এখন মাহির বলো তো যে এইখানে আমি যদি এই থিটাটা কজ ইনভার্স দিয়ে বের করতে চাইতাম, তখন কজ ইনভার্সের ভিতরে কত বসাইতাম? কত রেশিও বসাইতাম? hypotenuse by base x by √x square বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, তাই না? সো এটা হচ্ছে √x² - 1 ডিভাইডেড বাই এক্স। বুঝা গেছে? তাহলে দেখো কোসেক ইনভার্স এক্স সমান কজ ইনভার্স এটা। আবার তুমি যদি এখানে সেক ইনভার্স চাইতা, সেক ইনভার্সের ভিতরে কোন রেশিও বসে? হাইপোটেনাস বাই বেস। সো এটা হয়তো x/√x² - 1। তুমি যদি এটা ট্যান ইনভার্স দিয়ে বের করতে চাইতা, তাহলে ট্যান ইনভার্স ইজ ইকুয়াল টু, ট্যান ইনভার্স কত লিখতে এখানে? হাইট বাই বেস, দ্যাট ইজ 1/√x² - 1। তুমি যদি কট ইনভার্স দিয়ে এটা বের করতে চাইতা, তাহলে তুমি বসাইতা √x² - 1। তার মানে এই কোসেক ইনভার্স এক্স সমান যেমন সাইন ইনভার্স 1/x, একইভাবে কজ ইনভার্স √x² - 1/x, একইভাবে সেক ইনভার্স x/√x² - 1। মানে সব ফর্মুলা তুমি এখান থেকে একটা ডায়াগ্রাম একই তুমি এখান থেকে বের করতে পারবা। একইভাবে আমি এটাও বের করতে পারবো, কট ইনভার্স x ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/x, একইভাবে সেক ইনভার্স x ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1/x। তো আমরা একটু সামারিটা লিখি, মানে আমরা সবগুলো ফর্মুলা একসাথে একটু লেখার ট্রাই করি। যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, সাইন ইনভার্স এক্স থেকে সবগুলো বের করবো। সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকবো ফার্স্টে, যে সাইন ইনভার্স এক্স, ওইটা তো একটা অ্যাঙ্গেল, আমি ধরলাম ওই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। তো ওইটার ভিতরে হাইট বাই হাইপোটেনাস x/1, মানে এক্স হচ্ছে হাইট, হাইপোটেনাস হচ্ছে 1। সো এটা হচ্ছে কোসেক ইনভার্স দিয়ে বললে, এখানে পিথাগোরাস দিয়ে এটা আঁকলাম, কোসেক ইনভার্স দিয়ে বললে এটা হচ্ছে 1/x, হাইপোটেনাস বাই হাইট। এটাকে কজ ইনভার্স দিয়ে বললে, কজ ইনভার্স দিয়ে বললে এটা হচ্ছে √1 - x²। এটা অনেকে ফর্মুলা হিসেবেই মুখস্থ রাখে, যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স √1 - x²। আমি এটা মুখস্থ রাখতে পারি না, আমি সবসময় এরকম ডায়াগ্রাম ড্র করে আঁকি। এটা ইজ ইকুয়াল টু তোমার সেক ইনভার্স
1 by root over 1 minus x square, and it is equal to tan inverse x divided by root over 1 minus x square. It is equal to cot inverse root over 1 minus x square divided by x. ওকে, সো সাইন ইনভার্স এক্স সমান এই যে কোনো একটা লেখা যায়। আমরা ম্যাথ যখন করব তখন দেখব যে আমাদের এরকম কনভার্ট করা লাগতে পারে। হয়তো একটা ম্যাথে সবগুলো হচ্ছে কজ ইনভার্সে দেওয়া, একজন সাইন ইনভার্সে দেওয়া, তখন আমি সাইন ইনভার্স এক্সটাকে কজ ইনভার্সে কনভার্ট করে ফেলবো। একটু পর ম্যাথ দেখলেই বুঝবে এটা। আচ্ছা, সো এইটা গেল একটা ফর্মুলা, মানে অনেকগুলো ফর্মুলা একসাথে কভার হয়ে গেছে এখানে। এখন আমরা এরপরে দেখব যে দুইটা সাইন ইনভার্স এক্সকে কীভাবে অ্যাড করা যায়। আমাদের পরের টাস্ক হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা কত, এটার ফর্মুলা আমরা মুখস্থ রাখবো। এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি এরকম ফর্মুলা যে এখানে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, মানে এখানে যদি প্লাস হয় এখানেও প্লাস, এখানে যদি মাইনাস হয় এখানেও মাইনাস। তো এটার প্রুফ দেখি, প্রুফটা কীরকম। আমাদের প্রুফ হচ্ছে এরকম যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই করবো। আমি অ্যাডিশনের প্রুফটা দেখাই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা করতে চাই। আমরা জানি সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা অ্যাঙ্গেল, আমি অ্যাজিউম করলাম সেটা হচ্ছে θ1 সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন θ1 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, আর θ2 এটা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে বলা যায় সাইন θ2 ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে ফাইন, আমাদের টাস্ক হচ্ছে কি θ1 প্লাস θ2কে বের করা। হোয়াট ইজ θ1 প্লাস θ2, এটা হচ্ছে আমাদের টাস্ক। এখন θ1 প্লাস θ2 এভাবে ডিরেক্টলি বের করার চেয়ে আমরা যদি এভাবে চিন্তা করি, আমরা কিন্তু শিখে আসছি যে সাইন θ1 প্লাস θ2 কত, ট্রিগোনোমেট্রিতে শেখা সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন θ1 কস θ2 প্লাস কস θ1 সাইন θ2। রাইট, এটা হচ্ছে সাইন θ1 প্লাস θ2 এর ভ্যালু, সাইন θ1 প্লাস θ2 এর ভ্যালু। আচ্ছা, তো সাইন θ1 কত? সাইন θ1 হচ্ছে এক্স। কস θ2 কত? দেখো কস θ2 মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার θ2, রাইট? এটা তো সবাই জানো। কস θ2 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার θ2। ওই যে সাইন স্কোয়ার θ2 প্লাস কস স্কোয়ার θ2 1, তো সাইড চেঞ্জ করে স্কোয়ার রুট, তো এটা আসে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার θ2 মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ সাইন θ2 হচ্ছে ওয়াই। আচ্ছা, প্লাস দেন এই যে সাইন θ2 যেটা সেটা হচ্ছে ওয়াই রুট ওভার, একইভাবে কস θ1 হচ্ছে রুট ওভার, কস θ1 হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার θ1, আর রুট ওভার 1 মাইনাস সাইন θ1 হচ্ছে এক্স, তো তার স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তো এখান থেকে θ1 প্লাস θ2 কত? সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। θ1 প্লাস θ2 হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। অ্যান্ড এটা যে প্লাসের জন্য, এই প্লাসটার জন্য কিন্তু এখানে প্লাস আসছে। এটা যদি মাইনাস হইতো তাহলে তুমি এখানেও মাইনাস দিতা, রাইট? সো এটা মাইনাস দিয়েও রেখে দিই। মাইনাস হলে জাস্ট ফর্মুলাটার এই মাঝখানে প্লাসটা মাইনাস হতো। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড মাইনাস হলে জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস। এই ফর্মুলাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একদম টানা মুখস্থ থাকবে। কেন মুখস্থ রাখবো? কারণ পরীক্ষার হলে আমাদের বারবার এরকম ডিরাইভ করার টাইম পাওয়া যাবে না, সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, পরের পেজে আসি। এবার হচ্ছে একইভাবে দুইটা কজ ইনভার্স অ্যাড করলে কি হয়, সেমভাবেই প্রুফ করতে পারবা। এটা বাসায় নিজেদের জন্য টাস্ক, আচ্ছা এটা আমি করে দিই, ট্যান ইনভার্সেরটা বাসায় টাস্ক দিব। তো কজ ইনভার্স এক্স প্লাস প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস প্লাস কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার
রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কজ ইনভার্স দুইটা অ্যাড করলে তার ফর্মুলা। তো এটা দেখি কিভাবে আসে। থিটা 1 ইজ ইকুয়াল টু অ্যাজিউম করলাম কজ ইনভার্স এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কজ থিটা 1। থিটা 2 ইজ ইকুয়াল টু অ্যাজিউম করলাম কজ ইনভার্স ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসে কজ থিটা 2। এটা 1, এটা 2। তো 1 আর 2 প্লাস মাইনাস করি, মানে একবার প্লাস একবার মাইনাস। তো 1 আর 2 যদি প্লাস মাইনাস করি তাহলে এক্স, আচ্ছা সরি, এভাবে তো প্লাস মাইনাস, সরি। আমরা হচ্ছে এখন সিম্পলি কজ থিটা 1 প্লাস মাইনাস থিটা 2 এর ভ্যালু বের করব। সেটা আসবে কস থিটা 1 কস থিটা 2 মাইনাস প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2। ফর্মুলাগুলো ফার্স্ট পেপারেই শিখে আসছো। অ্যান্ড দেন তুমি যদি এখানে ভ্যালু বসাও আর এখানে যদি বোথ সাইড ইনভার্স নাও, থিটা 1 প্লাস মাইনাস থিটা 2 ইজ ইকুয়াল টু কজ ইনভার্স কজ থিটা 1 কজ থিটা 2 মাইনাস প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2। এখানে জাস্ট এখন ভ্যালু বসাও। থিটা 1 হচ্ছে কজ ইনভার্স এক্স আর প্লাস মাইনাস থিটা 2 হচ্ছে কজ ইনভার্স ওয়াই, আর এটা হচ্ছে কজ ইনভার্স কস থিটা 1 হচ্ছে এই যে এক্স, কস থিটা 2 হচ্ছে ওয়াই, মাইনাস প্লাস সাইন থিটা 1 হচ্ছে ওই যে রুট ওভার, দেখো সাইন থিটা 1 মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস থিটা 1, দ্যাট ইজ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর সাইন থিটা 2 মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সেটাই আমাদের প্রুফ। তো তোমাদের জন্য বাসায় টাস্ক থাকবে ট্যান ইনভার্সেরটা প্রুফ করা। ট্যান ইনভার্স এক্স প্লাস মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস এক্স ওয়াই। মজার ব্যাপার হচ্ছে এটা দেখতে ওই ট্যান থিটা 1 প্লাস থিটা 2 ফর্মুলাটার মতোই, যে ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা 1 ট্যান থিটা 2। ওইভাবে মানে ফর্মুলাগুলো প্যাটার্ন ফলো করে আর কি। এইটা বাসায় প্রুফ করবা, পারবা, খুবই সহজ, ট্যানের ফর্মুলা ইউজ করবা আর কি। সো এই ফর্মুলাগুলা অবশ্যই টানা মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা, এটাও অ্যান্ড এটাও। সেক ইনভার্স কট ইনভার্স দরকার নাই, ওইগুলা আমি সবসময় হচ্ছে উল্টা করে বের করি, কেউই এগুলো মুখস্থ রাখে না, এতগুলো অ্যাকচুয়ালি মুখস্থ রাখা যায় না। আচ্ছা, সো এখান থেকে আমরা বেশ কয়েকটা ফর্মুলা দেখলাম সাইন ইনভার্সের, মানে এক একটা, মানে এখন হচ্ছে তুমি যে কোনো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আরেকটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করতে পারবা। একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি হচ্ছে তোমাকে বললাম যে তুমি কট ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্সকে কোসেক ইনভার্স সামথিংয়ে কনভার্ট করো, মানে একই আউটপুট যাতে দেয় তারা। তো কীভাবে করবা? ওই যে একটা ট্রায়াঙ্গেল ড্র করবা ফার্স্টে। ওই ট্রায়াঙ্গেলটা ধরো এই কট ইনভার্স হচ্ছে এখানে থিটা, তো এটা হচ্ছে সেই থিটা। তো কট ইনভার্স মানে হচ্ছে বেস বাই হাইট, সো 2x হচ্ছে আমার বেস, হাইট হচ্ছে আমার 1 বেস বাই হাইট, সো হাইট হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে এখানে দেখো তোমার হাইপোটেনাস কত, রুট ওভার এই দুইটার স্কোয়ারের সামেশন, সো এটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, which is 1 plus x square minus 2x plus 4x square, which is 1 plus 5x square minus 2x. Okay, so এখানে লেখো 1 plus 5x square minus 2x. So এখান থেকে cosec inverse কত হবে? Cosec inverse হচ্ছে, we know এটা হচ্ছে hypotenuse by height. So cosec inverse hypotenuse হচ্ছে root 1 plus 5x square minus 2x, আর হাইট হচ্ছে 1 মাইনাস এক্স। এই দুইটা আসলে সেম, মানে এক্সের যে কোনো ভ্যালুর জন্য কট ইনভার্স যত আউটপুট দিবে কোসেক ইনভার্সও সেম আউটপুট দিবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তুমি ক্যালকুলেটরে কীভাবে এটা ইউজ করবা? কট ইনভার্স ইউজ করতে বলে তুমি ট্যান ইনভার্স ইউজ করবা, কারণ কট ইনভার্স সমান তো অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স জাস্ট ভিতরে উল্টাটা। সো এইটার সমান তোমার ট্যান ইনভার্স কত? 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2x। সো ক্যালকুলেটর জাস্ট উল্টা বলবা। ধরো তুমি কট ইনভার্স 2 বের করতে চাও, তাহলে তুমি ট্যান ইনভার্স হাফ বের করবে। আরো কোনো কোশ্চেন আছে যা যা পড়াইছি?
আচ্ছা, তো আমি ভিডিওটা এখানে এন্ড করি, পরের সেগমেন্টে আবার নতুন করে রেকর্ডিং স্টার্ট করছি, একটু মিনিট।